প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমি কাজী মোহাম্মদ মুজিবুর রহমান, লেকচারার, কৃষ্ণপুর গভর্নমেন্ট হাজী আলী আকবর কলেজ, ফিজিক্স। আবারও তোমাদের সামনে উপস্থিত হলাম একটি ফিজিক্সের টিক চিহ্ন নিয়ে। আমাদের আজকের টিক চিহ্ন ফিজিক্স, শ্রেণী নবম, অধ্যায় দ্বিতীয়, গতি বিষয়ে আমাদের আজকের এই টিক চিহ্নের শিরোনাম হচ্ছে যে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 10 কেজি ভরের কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে এর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড হলো। 2 সেকেন্ড পর এর ভরবেগ কত? অঙ্ক পড়তে পড়তেই তুমি হাঁপায় উঠবা, কারণ অঙ্ক প্রথম লাইন পড়েই দেখবা শেষ লাইন পর্যন্ত যায় কিছুই বুঝতে পারো নাই। হ্যাঁ, তাহলে এখন করা কি? অবশ্যই তার কোনো সুযোগ আছে, যে সুযোগে বা যে নিয়মে তুমি করলে, যে টেকনিকে করলে অবশ্যই তোমার অঙ্কটা সহজ হবে। সেই জন্য তোমাকে আগেই দেখতে হবে যে অঙ্কের ভিতরে কোন কোন বিষয়গুলো দেওয়া আছে, কোন টপিকসগুলো দেওয়া আছে, এটা সবার আগে লিখে ফেললে ভালো। যেমন এখানে দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তার মানে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এটার বেগ কিন্তু দেওয়া আছে 2 মিটার। 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তার মানে এটার কিন্তু আদি বেগ নাই, অর্থাৎ এখানে কিন্তু বস্তুটা স্থির ছিল না। বস্তুটা কিন্তু স্থির ছিল না যে তুমি ইউ সমান সমান 0 দিবা। বস্তুটা কিন্তু তুমি যখন দেখছো তখন বস্তুটা চলমান। এ কারণে এখানে বলা হয়েছে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তার মানে তোমার সামনে দিয়ে যখন এই বস্তুটা যাইতেছিল তখন এটা 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল। সুতরাং এখানে কিন্তু আদিবেগ আছে, এবং এই আদিবেগটা কিন্তু মূলত আমাদের এখানে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কিন্তু এখানে আদিবেগ লিখতে পারি, এটা আদিবেগ কমা ইউ সমান সমান, এটা কিন্তু আমাদের 2 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে আদিবেগটা আসলে 2 মিটার পার সেকেন্ড। এই বেগে বস্তুটা আমাদের সামনে দিয়ে গতিশীল ছিল এবং 10 কেজি ভরের কোনো বস্তুর উপর। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে কিন্তু বস্তুটার একটা ভর দেওয়া আছে, কত? 10 কেজি। তা 10 কেজি ভরের কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে এর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো। এখানে কিন্তু একটা ত্বরণ দেওয়া আছে। যদি আমরা ত্বরণটা লিখি তাহলে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। এটাও কিন্তু বলছে ত্বরণ কিন্তু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের একক কিন্তু স্কোয়ার আছে। তাহলে এবার খেয়াল করো, এখানে কিন্তু ত্বরণও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে। আবার বলছে 2 সেকেন্ড পরে ভরবেগের পরিবর্তন কত? এখানে কিন্তু আবার একটা সময় উল্লেখ করে দেওয়া আছে। তাহলে এইখানে কিন্তু আমরা মূলত যে সময়টা কিন্তু আমরা এখানে লিখে ফেলতে পারি। সময় টি সমান সমান, সময় টি সমান সমান কিন্তু বলা আছে 2 সেকেন্ড। এখানে মজার ব্যাপার দেখছো, সবই কিন্তু 2 দিয়ে অঙ্কটা করা আছে। তো এখানে একটা ভর আছে 10 কেজি। 10 কেজি ভরটা আমরা এখানে বস্তুর ভর লিখবো কিনা সেটা একটা ব্যাপার, কারণ এখানে বলছে ভরবেগের পরিবর্তনে বাইর করতে বলছে। তো ভরবেগের পরিবর্তন যেহেতু বাইর করতে বলছে, তুমি ইচ্ছা করলে ভর এখানে লিখতে পারো। আর যদি তোমার ভর সমীকরণে কোথাও ইউজ না হয় তাহলে অবশ্যই তুমি ভর এখানে লেখার প্রয়োজন নাই। তাহলে এখন খেয়াল করো যে এই সমস্ত জিনিস যদি দেওয়া আছে, এখন আমাদের এখান থেকে বলছে বস্তুর ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। তাহলে এখানে তার আগে কিন্তু আমাদেরকে ভরবেগের পরিবর্তন করার আগে কিন্তু আমাদের একটা জিনিস এখান থেকে বের করতে হবে, সেটা কিন্তু বেগ বের করতে হবে। শেষ বেগ ইউ সমান সমান ইউ প্লাস বি সমান সমান ইউ প্লাস এটি। খেয়াল করো এখানে কিন্তু বি সমান সমান ইউ প্লাস এটি, ইউর কিন্তু এখানে আমরা মান পাইছি 2, প্লাস এর কিন্তু আমরা একটা মান পাইছি 2, এবং টি এরও কিন্তু একটা মান পাইছি আমরা 2। তাহলে এখানে খেয়াল করো, এখানে আমরা যদি 2 লিখি আর এখানে কিন্তু 2 দুগুণে 4, তাহলে 4 আর 2 কত হয়েছে? 6। তাহলে আমরা কিন্তু অরিজিনালি এখানে বস্তুটার যে বেগ, আমরা কিন্তু একটা বেগ পেয়ে গেছি, এটা কিন্তু হয়েছে কত? 6। এখন যদি আমরা বেগের পরিবর্তনটা লিখি, যে বেগের পরিবর্তনটা কত, আসলে বেগের পরিবর্তনটা কত? তো বেগের পরিবর্তন যখন আমরা লিখব তখন আমরা লিখব শেষ বেগ বিয়োগ আদি বেগ, এটা হলো বেগের পরিবর্তন। তাহলে বেগের যদি পরিবর্তন আমরা এখানে লিখি তাহলে শেষ বেগটা কিন্তু 6, আর আমাদের যে আদি বেগটা কিন্তু 2। তাহলে কিন্তু এখানে মূলত বেগের পরিবর্তন হয়েছে 4। তাহলে এখন আমাদের প্রশ্নতে এখানে বলা হয়েছে যে প্রশ্নতে ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। এখানে কিন্তু বলছে ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। তাহলে ভরবেগের পরিবর্তনকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে ভরবেগের পরিবর্তনের সমীকরণ হচ্ছে এরকম, যে ভরবেগের পরিবর্তন সমান সমান এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ। এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন।
তাহলে এবার খেয়াল করো যে এই যে শেষ বর্বেগ এবং আদি বর্বেগ এই দুটো যদি বর্বেগের পরিবর্তন হয় এখান থেকে কিন্তু একটা জিনিস কমন আছে, সেটা হলো এম কিন্তু কমন। তাহলে এখানে কিন্তু শেষ বেগ বিয়োগ আদি বেগ। তাহলে এখন খেয়াল করো এখানে আইসা কিন্তু আমরা বস্তুর বর কিন্তু আমাদের এখানে কাজে লাগতেছে। তাহলে বর কিন্তু দেওয়া আসলো 10 কেজি, তাহলে এখানে এম কিন্তু 10 কেজি আমাদের দেওয়া আছে। তাহলে দেখো এম যদি 10 কেজি থাকে আর এই যে এখানে আমরা কিন্তু এই শেষ বেগ বিয়োগ আদি বেগ অর্থাৎ বরবেগের পরিবর্তন বের করছি কত 4। তাহলে এম এর মান যদি 10 হয় আর বরবেগের পরিবর্তন যদি 4 হয় তাহলে কিন্তু এটা 4 10 40 হয়। তাহলে কিন্তু এই যে বরবেগের যে পরিবর্তন তাহলে এটা কিন্তু 40 হয়েছে। এখন খেয়াল করো আমাদের টিকসিনের মধ্যে কোথাও 40 আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু গ নাম্বারে দেখা গেছে যে 40 আছে, তাহলে আমাদের উত্তরটা হবে কিন্তু গ। সুতরাং বুঝতেই পারছো এটা একটা বড় অঙ্ক, এবং এই ধরনের বড় অঙ্ক তুমি যদি বারবার টাইনে আমার ভিডিওটা দেখো তবে নিশ্চয় তুমি বুঝতে পারবা যে অঙ্কটা কিভাবে হয়েছে। আর একটা কথা হলো, তুমি যখন ভিডিওটা দেখো তোমার কেমন লাগছে, ভালো লাগছে কিংবা মন্দ লাগছে, যাই হচ্ছে তুমি একটা কমেন্ট করে দেবা, এটা তোমার কাছে আমার বিশেষ একটা দাবি থাকলো। তো ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।